দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট থেকে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আপনারা দেখছেন ছাদা না দেওয়া একজন হকার ব্যবসায়ীকে মারধর, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে সবাই সাথে থাকুন। এই সেই হকার ব্যবসা, আপনারা জানেন যে হকার মুক্ত করার জন্য কিন্তু আজকে সকালেও সিটি কর্পোরেশনের যে গেট রয়েছে সেই প্রধান গেটে কিন্তু অনশন এবং অবরোধ করেছিলেন, কিন্তু আজকে ঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আম্বরখানার দায়িত্ব রয়েছেন তাদেরকে চাঁদা না দেওয়ায়, 100 টাকা করে না দেওয়ায় এই মুহূর্তে একজন ব্যক্তিকে মারধর করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সব হকার তার লোকে ঘটনা ঘটছে এখানে রেগুলার, এখানে যারা ব্যবসায়ী কম ব্যস্ত ইটা হয়রানি শিকার হওয়ার কিন্তু একটা জিনিস কি থাকে, ফুটপাত ব্যবসা করে করি, অবৈধ করে করি, কেউ কিন্তু সে ইয়ে করে না বয় ভীতির লাগি। তো বয় ভীতির কারণে অনেকের থেকে ইয়ে টাকা নেয় 100, 200, 500 যে সময় যেটা সারি বহুতে নির্যাতনের শিকার। এখানে হয়েছে ওই যে আপনার ব্যাংকের একজন নাম হচ্ছে সাইদ ভাই, তার নাম তাই এখানে ব্যাংক তাই স্থায়ী প্রভাব খাটাইন, স্থায়ী প্রভাব বলতে তাই বাসায় কেন এর লাগি নিজের যে কিতা হেডমবাজ মনে করে আর বালা বালা ইয়র লগে চলে, সন্ত্রাস সকলদের লগে চলে, এর লাগি বেটারে নিজে সন্ত্রাস মনে করে। তো এর লাগি অগুন পেরে ইয়া ইয়ে দেখাইব, বই ভিত্তি দেখাইব। এখন আজকের ঘটনার সূত্র হয়েছে হে ইনো ব্যবসায়ী তাতে কি রেগুলার তো টেকা নেরও কম বেশ করি। আজকে হয়েছে হে ইয়াও ব্রেক মারিয়া কর টেকা 100 দে, টেকা 100 দে, 100 টাকা দেওয়ার বাদে হে প্রতিরোধ করছে করি ভাই ব্যবসা বাণিজ্য নাই, এই দিনও 20 টাকা নিলা, 20 টাকাও দিলা না, আর আপনি এখন আজকে 100 টাকা নেওয়া দিলা। ও কথা কোয়ার লগে হে নগদ অ্যাকশন এখানে আমার এখানে গেছে দালোয়াত ভাই, আমারটা শেষ করতে দেয় 1 মিনিট, অন্য গেছে দালোয়াত, আমি তা দেই না করি হে আমার যেটা মনে ধরে ওটা গালাগালি করছে। গালাগালি করার বাদে হে এক পর্যায়ে আসছে আবার বাদে তার এখানে নাকে মুখে যতটুকু পারছে তার এখানে মানহানি তো করছে তার এখানে সরতাপত। আজকে মনে করো বয় ভীতির লাগি বা হকার ব্যবসা করে করি অনেক পয়েন্ট এখানে মাথা নাই, এখানে প্রত্যেকটা ব্যবসায়ী নির্যাতনের শিকার। আমি নিজেই বহুত টাকা পাই, কিন্তু এটা 200-100 টাকা করি এটা আস্থা দিন এখানে কারবার করি, রোজে চললে মেঘে বিজ্জা টাকা পয়সা রুজি করে ফ্যামিলি বাল বাচ্চা ভালো লাগে। আর তোরা চিজা থেটম্বাস ফুয়াই নইলে তোরা আইস 50 টাকা, 100 টাকা, 200 টাকা, তোরা যখন অতই পাওয়ারফুল তোরা কেন ইটা গরিবর হক মারতে, কেন ইয়া 500 টাকা, 50 টাকা, 100 টাকা কেন তোরা দাবি করতে? এখানে ভাই প্রত্যেকটা মানুষ হয়েছে, কেন প্রত্যেকটা মানুষ নির্যাতন আমার প্রথমে 9 টাকা করতে 100 টাকা, 100 টাকা ভাইয়া দিলাম, আমি দিয়েছিলাম আমার পকেটে টাকা নাই, আমি খারবারও নাই, পরে গাড়ি কার ভাইয়া বেছে আমি তো খারবার 100 টাকা টাকা নাই, ও কথা গুছা উঠে মনে গেলাম দালিয়া কোথায় গালালি তোর সবাই তোকে বইছে করতে করতে কইয়া তাই মানে আমার লাইনে আমার তাই না প্রথম আজকে আইসুন আর তুমি ভাইয়া কোনো 20 টাকা আর ইলা নিলাম আর বাকি সব কম বেশ টাকা নিছেন তাই আমাদের বুঝুন বুঝুন না লাগা দোকানদারের টাকা নিছে, দোকানদারের টাকা এরা আছে আছে ফরমাই যাবো পরিচয় তো তাই সাইদ ভাই এরকম প্রায় আসেন আমার দ্বারা বলে আজকে বললাম 100 টাকা গুজাম দিছেন আমার দেন করছেন আমার বহুত দুনিয়া করছে লাটো মাইছে মারে এটা হয়েছে বলতে মনোর কাহিনী একটা মানুষ খুব সাতাতাতি করে ছোটো বড় লাগাইয়া মারামারি করে টাকা দেয় না করি তুলিয়া দিলে দোকান লাইট মোবাইল বই করবো সে করবো আমার এলাকা আমার সব কিছু আমরা রাস্তাত বই ব্যবসা করি, এই কারণে তারা টাকা দেয় না করি আজকে মারিয়া গেছে আমরা। উনি লোকে পাবলিক, উনি ব্যাংকে আইবি ব্যবসা করে, উনি মানে খুব সাতা নাম হলো সাইদ। প্রিয় দর্শক, সাইদ নামে একজন ব্যক্তি আপনার আমার থেকেও বিভিন্ন সময় টাকা নিয়েছেন, যে সময় তানোর টাকা দরকার লাগে আমার দোকানও আইন আমার ওখানে তোমার মানি ব্যাগ দেখাও, যদি আমার টাকা নাই আমার মানি ব্যাগ দেখাও, মানি ব্যাগ দেখাইলে জোর করে আমার তাকে টাকা নেই। আজকে আমার আমি আসলাম না দোকান, আমি গেছি পেশা পড়াত আমার না পাই আমার লাগা দোকান থেকে আজকে কাহিনীটা লাগা দোকানে আপনার পরশু দিন আমার অফিসে আমার ঘর আইয়া 200 দিয়ে মনে পরে আমি আইরাম ও খালি খালি ও কি মনে সবাই থাকি 2000 খালি খালি করে আইরাম ও শেষ আর খুঁজলেও উড়ি যাই থাকি জাগি বইছে কেন ও খালি ও আর কিছু না 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 খালি তো ওনর এর লাগে আর কি দেখা জি আমার আজকে যে মারছে মনোরক আমার দামান উনি আমার দামান লাগে আমার দামান দিয়ে টাকা 100 দিছে না করি তারে মারছে বাদে আমার দামান্তর লাইটের বাতি মতো নিবাই রয়েছে আমি মানে আমি তারা আনি দিছি আমার দোকানে আমি কিছু কি হয়েছে আমার লগে মাতো আইয়া আমার খান্দা তাইও না লাইট দিবা আমি কইছি না লাইট জ্বালা দোকানদারি চলবো বাদে তারা আমি আমার খান্দা টানছি আনিয়া বাদে হ্যাঁ জো করিয়া গেছে কি হ্যাঁ রাকুর সাথে দেখায় রাকুর সাথে আমায় না আমরা পুলিশ আইলে হরিয়া যাই পুলিশ আইলে আপনারা বাড়িয়া যাইলে আমরা যাই আজকে বিকালে পুলিশ আইয়া যাই দিছি আমরা গেছি কি পুলিশ বাদে আইসে গেছি কি আমরা পুলিশ গেছি কি আমরা আবার আইয়া বইছি তারপর তারা এরকম ডিস্টার্ব করে এরকম ডিস্টার্ব করে আমরা গরিবরা খুব সাতাতাতি করে সবসময় হ্যাঁ অনেক মানুষের সাতাতাতি করে। একটা বাচ্চা মানুষ দোকানদারি করে তার বাপ নাই এতিম বাচ্চা তারে বন্ধু সাদা রাইজ একটা নাই দুটা নাই তারে ফোন দিয়ে টাকা দিয়ে পেন্সিল সিগারেট নিয়ে 10টা বাচ্চা এগুলো তারে করে এই বাচ্চা করে আমরা হেল্প করিয়া রাখি তার ভাবি কেন ব্যবসা করিয়া মরছে আওয়ামী লীগের সময় শান্তা দিস না আমরা দিয়া চলতে এগুলা করে আমরা তো অনেকে মনে ভয় ভাই মাথে না তার এলাকা হে খালি এলাকার দুধ দেখায় এলাকার দুধ দেখায় অন্য এলাকার কিছু মাথা না হে খালি মাথা সিটি কর্পোরেশন প্রশাসন আইলে আমরা উঠিয়া যাই আমরা বই না
তারা গেলে আমরা বই এখন আমরা তো মনে ডাইল ভাতের পয়সা তো যোগাইয়া চলতে হইব বাসা ভাড়া আছে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করাই দোকান মনে ব্যবসা করে তোমরা খাইছি আপনার তো কোনো একটা কিছু করার নাই আমরা দোকান লোয়া তো কোনো ক্ষমতা নাই কেন ব্যবসা করেন? জি আমি আসলে কি একটু বলেন। আমিও আমার কাছে 3,500 টাকার মতন পাইতাম তাই আমার কাছে নেই 200 টাকা 100 টাকা হরিয়া নেই নিয়ালে এখন আমি দিলাম ফয় দিলাম না দিন দেই তাহলে হইবা তুই কেন তুই বুঝতে কি লাগি তুই ব্যবসা করতে পারতে না ওলাখান হুমকি দিন সবসময় ও তো এই এলাকার ফুয়া তাই না এখন যেন আমি তুই মানে খেয়ে বইছে যে 200 টাকা দিয়ে আমি তোর দিলাম পরে তার আব্বাই আল্লাহ আমার কাছে টাকা গালিয়া গেছে তার আব্বার কাছে আমি টাকা পাই বাকা টাকা আমি না মাঝে বাকা হইন থেকে ব্যবসা করাম ব্যবসা করাম দেখে তারা টাকা দেওয়া লাগে না দিলে তারা হুমকি টুমকি দেয় তারা গেলে অস্থায়ী ব্যবসা আমরা ও যে সময় পুলিশ যায় তখন আমরা হরিয়া যাই আমরা এই সময় থাকি না তখন তারা এলে হয় আমার 200 টাকা দে তাদের দিলাম আমার 500 ইদিনকে আমার কাছে 500 টাকা জুড়ে লিয়া গেছেন ইদিনকে এসে আমি কিস্তি দিতাম 500 টাকা বা 2 দিন 500 টাকা কিস্তি আমার কাছে আসিল ও 500 টাকা তাই লিয়া গেছে নাকি বা আমি কিস্তি দিতে পারছি না আমি যে কষ্টের মধ্যে আছি আমার ফ্যামিলি আছে আমার বউ আছে বাচ্চা আছে আমার আম্মা আছে এরকম আরো অনেকে আছে এরকম ইয়াতে এরপরে আরো কয়জন আছে তারা আইয়ালে তারা আমি দিই না কিন্তু বিচারা বেশি করে না বেশি করে না আপনারা মানে সেইলো কত কোন সময় আমরা বিকালকে 3টা-4টার সময় ওলাখান আই প্রতিদিন আর এই কদিন তো ব্যবসাও করতাম পারলাম না যে আমি একদিন কিস্তি টাকা কইতাম পারলাম না কিস্তি টাকা হইতাম পারলাম না আমরা খুব ঋণগ্রস্ত হয়ে আমরা টাকা গাল হয়েছিল ইয়ার ব্যবসা হাতলামছি তখন টাকা ঋণের টাকাও দিতাম পারলাম না কিস্তি টাকা হইতাম পারলাম তারা এর বাইরে তারা 200-500 টাকা লিয়া যায় ভাই আমি তো আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে কথা বলতে পারি না বুঝছেন তারপরে শুনে এখন আমি যেটা বলছিলাম কল্যাণে কলেজে আসলাম এখন এই যে একটা ছেলে নাকি তার কাছে ছাতা দাবি করতেছে নিয়মিত এখন তারা তো আমরা পাইছি না আর একটা লোকে মারপিট করছে বলছি যে তার যে এমসি নিয়া ওসমান মেডিকেল থেকে এমসি নিয়ে আসলে থানায় এসে অভিযোগ করুক ঠিক আছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমাদের সিনিয়র স্যারা নেবেন উনি সবসময় ছাতা মানে একদিন এক দোকানে প্রতিদিনই ছাতা হয়তো একদিন ছাতা হয় না মানে রেগুলার একজন না একজন উনি করে তো আমরা তো উনি ভুক্তি এখন তো আমরা তো কোনো যাওয়ার রাস্তা নাই ভাই আমরা তো ওখানেও দোকানদারি করি ওখান থেকে দোকানদারি করি আমরা 2 টাকা আমরা ফ্যামিলি চালাইতাম সংসার চালাইতাম এটাও যদি না পারি ভাই তো আমরা আর বাংলাদেশে থাকার মানে অধিকার নাই বাংলাদেশও থাকার আর অধিকার নাই যদি প্রতিটা এলাকাতে এইরকম হইতাছে এখন খালি আম্বরখানা যে তা না প্রতিটা বাংলাদেশের সমগ্র জায়গার মাঝে হইতাছে আল্লাহর ভাই চাই আপনার মাধ্যমে চাইলাম আমরা এই জিনিসটা মানে দ্রুত একটা আইনিভাবে একটা পদক্ষেপ নিত আপনারা কি প্রশাসন আসলে চলে যান নাকি না প্রশাসনে আমাদেরকে সিটিএ ছাতা প্রশাসনে ছাতা আমরা তো ভাই এমনিই তো মানে হয়রানি হইতাছি আমরা অস্থায়ী হ্যাঁ ওরা আসলে আমরা চলে যাই আমরা তো মোটামুটি বসি সকাল বিকাল আর কি ধরনের অনেকে আয় কাপড়ওয়ালা যারা আছে যারা বেছে এরা বিকালে আয় আর যারা ডাব বেছে আমরা এরা একটু সকালটা নেই কারণ আমরা মালগুলা নইলে নষ্ট হইব বুঝছেন আমরা কথা বলছি প্রিয় দর্শক আসলে আমরা আজকে সারা ছেলেটা মাঝে একতা থাকতো ঐক্যতা থাকতো আজকে ভাই তার লগে হয়েছে কালকে আপনি আমার লগে না টাকা দিলে ভাই বালা টাকা দিলে তো আর হাত তোলার প্রশ্ন নাই আর আমরা মনে করেন আজকে আপনারা আইসন কষ্ট করি বা পুলিশ বাহিনী আইসন হাত তুলতে তো একটা কারণ টাকা দেওয়া হয়েছে না